আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পার্ট 4 পেজ লেআউট। এর আগে আমরা হোম, ইনসার্ট এবং ডিজাইনের কাজ দেখেছিলাম। তো প্রথমে আমাদের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম রয়েছে। এই অপশনগুলো আমরা আজকে শিখব। তো প্রথমে আমাদের মার্জিন। এই মার্জিনটা আমরা কিভাবে দিব, এই দেখেন এখানে চারপাশে আমরা যখন পরীক্ষা দিতাম, পরীক্ষার ওই সময় কিন্তু আমাদের খাতার মধ্যে মার্জিন দিতে হইতো। তো আমরা কতটুকু জায়গা থেকে শুরু করব এবং কতটুকু জায়গা থেকে শেষ করব, দেখেন উপরে যে ফাঁকা জায়গাটা আছে এইটা, এবং এই যে বাম সাইডে যে ফাঁকা জায়গা আছে, উপরের ফাঁকা জায়গা, এখানকার ফাঁকা জায়গা এবং বাম সাইডের ফাঁকা জায়গা, এইটুকু মার্জিন। তো এই মার্জিনটা আমরা চাইলে কম দিতে পারি এবং বেশিও দিতে পারি। দেখেন এই ফাঁকা জায়গা এগুলা মার্জিন। তো মার্জিন আমরা যা ইচ্ছা তাই দিতে পারি। তো এখানে যে মার্জিনের অপশনটা আছে, এখানে কিন্তু অটোমেটিক কিছু মার্জিন সিলেক্ট করা আছে। দেখেন এগুলা আপনারা যদি চান এখান থেকে আপনারা অটোমেটিক একটা মার্জিন নিয়ে নিতে পারেন। আর যদি আপনার এগুলো পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনাদেরকে এই যে দাগগুলো আছে এগুলো ডান দিকে টেনে দিবেন, তাহলে মার্জিনটা বেড়ে যাবে। আর যদি কমায় দেন তাহলে মার্জিনটা কমে যাবে। এরপরে আমরা দেখব কলাম, ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন আমাদের পেজের যে সাইজ, আমাদের পেজটা কি যখন আমরা প্রিন্ট দিব তখন লেখাটা কি মানে ল্যান্ডস্কেপ মোডে বের হবে নাকি পোর্ট্রেট মোডে বের হবে। পোর্ট্রেট বলতে বোঝায় খাড়া পিলে, লম্বা পিলে, আর ল্যান্ডস্কেপ মানে বোঝা মানে দৈর্ঘ্য ওইভাবে। তো যদি আমাদের এই যে 9 লেখা যে পাশ, এইটা যদি উপরে থাকে তাহলে হবে ল্যান্ডস্কেপ। আর যদি এই যে না যেভাবে এখন আছে লেখাগুলো, এটা এভাবে থাকলে পোর্ট্রেট। দেখেন এখন আমাদের কিন্তু পেজের সাইজ যেটা আছে এখানে চেঞ্জ হয়ে গেছে। 9-এর জায়গায় হয়ে গেছে 7, 7-এর জায়গায় হয়ে গেছে 9। 9 ইঞ্চি প্লাস এবং 7 ইঞ্চি প্লাস, এটি 7 ইঞ্চি প্লাস যদি লম্বায় থাকে তাহলে সেটি হবে ল্যান্ডস্কেপ, এবং যদি 9 ইঞ্চি প্লাস থাকে তাহলে হবে পোর্ট্রেট। দেখেন এইদিকে কিন্তু লম্বায় বেশি, তাই এটা ল্যান্ডস্কেপ। আর নর্মালি যে লম্বা পিলে থাকি সেটা পোর্ট্রেট। যেমন আমরা মোবাইলের শর্ট ভিডিও যেরকম দেখি ওটা পোর্ট্রেট, এবং মোবাইলের ইউটিউবের ভিডিও যখন বড় করে দেখি তখন সেটা ল্যান্ডস্কেপ। এরপরে পেজের সাইজ, লিগ্যাল সাইজে সবসময় আমাদের কাজ বেশি হয়, যেটা দলিল এবং স্টাম্প। আর A4 সাইজে সবচেয়ে বেশি কাজ বাংলাদেশের। এই দুইটাই আমাদের মোটামুটি কাজ। তো এই দুইটা ভালো করে দেখলে আপনাদের পেজের যে সাইজ, এগুলো নিয়ে আর বেশি একটা ঘাটাঘাটি করার দরকার। এখানে দেখেন একটা কলাম আছে সাধারণত, এখন যদি এটাকে আমরা 2 করে দেই তাহলে কিন্তু 2টা লাইন হয়ে যাবে, 2টা সারি আলাদা হয়ে যাবে। তো আমরা 2 করে দিলাম, এই দেখেন এখন এই লাইনটা কিন্তু 2টা হয়ে গেছে, এইদিকে একটা এইদিকে একটা। এখন এটা যদি আমরা 3 করে দিই তাহলে কিন্তু 3টা লাইন হয়ে যাবে। তো এটা কলাম। অনেক সময় লেখা অনেক বেশি হয়ে গেলে তো আমরা এরকম করতে পারি, বা সৌন্দর্যের জন্য, বা পত্রিকার পেপারে দেখবেন, পেপার পত্রিকায় আপনাদের এইরকম কলাম আকারে লেখা আছে। তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এগুলো করতে হবে। তবে কলামটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট আছে, আপনারা এগুলো অবশ্যই খেয়াল রাখবেন কিভাবে কি করা যায়। এরপরে আমার কলাম যদি আপনারা দেখেন এই উপরের দিকে আছে, উপরে কলামের চিহ্নগুলোও আসবে। এরপরে স্পেসিং, এবং এটার নাম স্পেসিং। এই স্পেসিংটা সবচেয়ে বেশি কাজে লাগে, কেননা আপনার লেখা যদি অনেক বেশি হয়ে যায় এই স্পেসিংটা কিন্তু তখন লাগবে। কারণ এই যে মাঝে ফাঁকা জায়গা দেখেন, এই যে মাঝে ফাঁকা জায়গা, এই যে মাঝে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা যদি আপনি একটু কমায় দিতে চান, এই ফাঁকাটা জায়গা যদি কমায় দিতে চান, তাহলে আপনার এই স্পেসিংয়ের জায়গায় যাইয়া আফটার যে আছে, এই আফটারের মধ্যে যাইয়া 0 করে দিতে হবে। সব যদি আপনি 0 করে দেন, অথবা শুধুমাত্র এই আফটার লাস্টের যেটা আছে এটা যদি 0 করে দেন, তাহলে আপনার এই স্পেসিংয়ের জায়গাটা কমে যাবে। 0 করে আপনাকে এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা কমে যাবে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।